হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকে রেসিপি নিয়ে এসেছি একটু অন্যরকম। কচুর লতি দিয়ে শিং মাছের তরকারি খেতে অনেক মজা এবং খুবই লোভনীয়। খুব সহজে তোমরাও রান্না করে নিতে পারো। চলো আমরা পুরো রেসিপিতে চলে যাই। দেখো, আমি কিন্তু এখানে কচুর লতিটা নিয়েছি, কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি শিং মাছ। শিং মাছটাকেও কেটে বেছে পরিষ্কার করে সম্পূর্ণ উপকরণগুলি এক সাইডে রেখে দিলাম। এখন রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তেলের মধ্যে নেড়ে ছেড়ে কিন্তু ভেজে নেব। পেঁয়াজটা প্রথমেই দিয়ে দিয়েছি, এখন একটু হালকা ভেজে নেব পেঁয়াজটাকে। তারপরে কয়েকটা রসুনের কোষ দিয়ে দিলাম। রসুনের কোষটা দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। কোয়াটার চামচে 1 চামচ লবণ দিয়ে দিব। কোয়াটার চামচের 1 চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দিব কিছু কোয়াটার চামচের 1 চামচের একটু বেশি মরিচের গুঁড়া। কোয়াটার চামচের হাফ চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। মশলাগুলি তেলের মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। খুব ভালো করে ভেজে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাতে পানি দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। খুব ভালো কষিয়ে নিয়েছি। তেলটা উপরে ভেসে আসছে। শিং মাছগুলি দিয়ে দেব। শিং মাছটি দিয়ে এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে এভাবে করে মিশিয়ে নেব। কষানোর মধ্যেই শিং মাছগুলি খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। অন্য কোনো সমস্যা হবে না। ভেজে যেহেতু রান্না করিনি, কষিয়ে রান্না করব, সেই জন্য কষানো হয়ে গিয়েছে। দেখো, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মাছগুলি মশলা থেকে তুলে নিচ্ছি। মশলার মধ্যে থেকে মাছগুলি সম্পূর্ণ এইভাবে করে তুলে একটা গামলার মধ্যে বা বাটির মধ্যে রেখে দিব এক সাইডে। সম্পূর্ণ মাছগুলি তুলে নিয়েছি। দেখো, এই মশলার মধ্যেই কিন্তু আমি এখন কচুরলতিটা রান্না করব। কচুরলতিগুলি সম্পূর্ণ দিয়ে দিব। কচুরলতিটা কিন্তু আমি সিদ্ধ করে নিই, ভাজিও নই। এটা এমনি করে রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগবে, একটুও গাল চুলকাবে না। মশলার মধ্যে কচুরলতিটা দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু কচুরলতি রান্না করলে এভাবে করে খুব ভালো করে কষিয়ে রান্না করবে, তাহলে কিন্তু গাল ধরবে না। আর হাই হিটে রান্না করবে। কচুরলতিটা একদম ঝরঝরে থাকবে, গলবে না এবং গালও চুলকাবে না। লো হিটে রান্না করলে কিন্তু কচুরলতি গলে যাওয়ার সম্ভাবনা থাকবে, গালটা চুলকাবার সম্ভাবনা থাকবে। খুব ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোলে পানিটা দিয়ে দিয়েছি। ঝোলে পানিটা দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব কিন্তু শিং মাছগুলি। যেহেতু আমি কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি কচুরলতিটা, উপরে কিন্তু শিং মাছগুলি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। একটু আলতো করে নেড়ে চেড়ে দিব শিং মাছগুলিকে। ঝোলের পানিটা কিন্তু পরিমাণ মতো আরেকটু দিয়ে দিলাম, যাতে মশলাটা লেগেছিল সেই মশলার পানিটাও দিয়ে দিয়েছি। শিং মাছগুলি কিন্তু নেড়ে চেড়ে সাজিয়ে দিচ্ছি। এখন কিন্তু বলকটা আসা পর্যন্ত অপেক্ষা করব। বলকটাও চলে আসবে নাড়াচাড়া করতে করতে, যেহেতু আমি হাই হিটে রান্না করছি। দেখো, বলকটা চলে আসছে। আবারও কিন্তু একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে রান্না করছি অবশ্যই তোমরা এভাবে রান্না করে খাবে। কচুরলতি একটুও গাল ধরবে না, খেতে কিন্তু খুবই মজা লাগবে। আর কচুরলতিটা একদম ঝরঝরা থাকবে। যেটা কচুরলতি ভাপ দিয়ে রান্না করে সেটা একদম চেপচাপা হয়ে যায়, সেজন্য আর আমি ভাপ দিইনি, একদম এভাবে করে ভেজে রান্না করে নিয়েছি। কিছুক্ষণ রেখে রান্না করছি। দেখো, কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে কিন্তু আলতো করে নেড়ে চেড়ে নেব। তরকারিটা কিন্তু পড়াই হয়ে আসছে। দেখো, খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে, তাই না? দেখো, কচুরলতিটি সব কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে, একটাও গলেনি, কিন্তু ঝরঝরে রয়েছে, কিন্তু একদম খুব ভালো সিদ্ধ হয়েছে। এখন ভাজা জিরা গুঁড়াটা অবশ্যই দিব, যেহেতু কচুরলতি বলে কথা। কচুরলতির মধ্যে কিন্তু কোয়াটার চামচের হাফ চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়াটা দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে নিব। শিং মাছ বলে কথা, একটু সাবধানে কাজ করতে হবে, নেড়ে চেড়ে দিতে হবে, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। কচুরলতি কিন্তু নরম, অত একটা সমস্যা হবে না। রান্নাটা হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিয়েছি। চুলা থেকে কচুরলতির তরকারিটাকে শিং মাছের নামিয়ে নিয়েছি। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে।
দেখো একটা মিশন বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। সত্যি অনেক মজার একটা রেসিপি। তোমরা যদি না খেয়ে থাকো তাহলে আমার এই রেসিপিটা রান্না করে অবশ্যই খেতে পারো। খেতে অবশ্যই মজা লাগবে, খুবই একটা লোভনীয় রেসিপি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ির প্রথম পৌঁছে যাবে। রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফিজ।